প্রশ্ন আপনাদের জাগতে পারে যে হুজুর মদ খাওয়া তো হারাম, খেজুর আর আঙ্গুর থেকে মাদকের কথা আল্লাহ বললেন কেন? মুফাসসিরিনরা বলছেন এই আয়াত হচ্ছে মদ হারাম হওয়ার আগের আয়াত। সুবহানাল্লাহ বলেন। এই আয়াতটা কখনকার আয়াত? মদ এই আয়াত যখন নাজিল হয় তখন কি হয় নাই? হারাম হয় নাই। এখন আপনি বলেন যে হুজুর, ওই যে ব্রিটেনের মানুষ এরকম বলে যে হুজুর এগুলো তো আঙ্গুরের নির্যাস, খাইলে সমস্যাটা কি? ওই যে মাতলামি আসে, না খাইলে সমস্যাটা কি? কিছু লোক জর্দার সিগারেটের প্রতি এত নেশা, না খাইলে পাগলের মতো হয়ে যায়। এখন আপনি যতই বলেন যে হুজুর নেশা নাই, এমনি খাই, ভাল লাগে তাই খাই, 46টা পান খান, 46 বার ভাত খান না কেন? বুঝেন নাই কথা? পান খান দিনে 46টা, কাঁচা পান খান সমস্যা নাই, এই মুট মুট জর্দা নিয়ে খাইতেছেন, এগুলো তো ঠিক না ভাই। জায়েজ না জায়েজের বিষয় পরে, হানাফি মাযহাবের রায় অনুযায়ী এটা হচ্ছে মাকরুহে তাহরিমে, আর অন্যান্য স্কলাররা এটাকে ডাইরেক্ট হারাম বলেন। দারুল উলুম দেওবন্দের এবং অন্যান্য স্কলাররা তারা বলছেন যে না, একেবারে ডাইরেক্ট হারাম বলা যাবে না জর্দাকে। কিন্তু বিড়ি, আচ্ছা বলেন তো, পৃথিবীর একমাত্র খাবার যার গায়ে লেখা থাকে যেটা খাইলে তুমি মরবা। ধূমপান স্বাস্থ্যের জন্য হানিকর, ক্ষতিকর, ধূমপান ক্যান্সারের কারণ, ধূমপান খাইলে আপনি মরবেন। একমাত্র খাবার পৃথিবীতে যার গায়ে লেখা থাকে এরপরও পাবলিক খায়। কথা বলেন লেখেন, সেটা হচ্ছে কি? বিড়ি মুবারক। কি মুবারক? সিগারেট মুবারক, বিড়ি মুবারক। গায়ে লেখা আছে খাইলে মরবা, খাইলে ক্যান্সার, তারপর খাবে। প্রিয় ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? খেজুর আর আঙ্গুরের দিকে তাকাও। এই খেজুর থেকে তোমরা হালুয়া বানাও, এই খেজুর থেকে তোমরা ইফতার গ্রহণ করো, এই খেজুর থেকে তোমরা সকালবেলায় পানিতে ভিজিয়ে আবার শরবত খাও, এই খেজুর থেকে তোমরা আবার সারিদ বানাও, এই খেজুর থেকে তোমরা তরকারির মতো বিভিন্ন আইটেম বানাও। এই আঙ্গুর থেকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক উপাদান তৈরি করার আপনাকে আমাকে বুদ্ধি দিয়েছেন। সুবহানাল্লাহ। যেই খেজুর, যে আঙ্গুর যিনি দিয়েছেন তিনি কে? ইসলামে মদ হারাম হয়েছে কয়েকটি ধাপে। প্রথমত আল্লাহ তাআলা বললেন যে এই মদ তোমাদের জন্য ক্ষতিকর। দ্বিতীয়ত, মদ তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজের ধারে কাছে যাও না। তৃতীয়ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বললেন যে এর মধ্যে অত্যন্ত গর্হিত পাপ রয়েছে, এর মধ্যে কোনো কল্যাণ নেই। সাহাবী রিদওয়ানুল্লাহি আনহুম আজমাইন একসময় কিন্তু শরাবে আকৃষ্ট ছিলেন, সে সময় ওটা প্রচলিত ছিল। কিন্তু বর্তমান জামানায় মদের কি আর কোনো প্রচলন আছে? কোনো প্রচলন কিন্তু নাই। এই জন্য যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন, লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, তোমরা নামাজের ধারে কাছে যাও না যখন নেশাগ্রস্ত অবস্থায় থাকবা। এটা বলেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সে আল্লাহ রাব্বুল আলামিন আবার বলে দিয়েছেন কি? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরু ওয়া মানাফিউ লিন-নাস। আপনাকে মদ এবং জুয়া সম্পর্কে জিজ্ঞেস করে, আপনি বলেন কে? কাকে বলছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এটা অত্যন্ত গর্হিত কাজ। সাময়িকভাবে এর মধ্যে উপকার থাকলে ক্ষতির সংখ্যায় বেশি। সুতরাং যদি আপনি বলেন যে হুজুর বিড়ি খাইলে মাথার জ্যান ছুটে যায়, মদ খাইলে হাঁটুর বেদনা সেরে যায়, মদ খাইলে শরীরটা চাঙ্গা হয়ে যায়, এগুলো ভণ্ডামি কথাবার্তা, বিশ্বাস করা যাবে না। ঠিক না? মাথা জ্যাম হয়ে গেছে, মনটা বিষণ্ণ হয়ে গেছে, এবার এসে ফুইকা চলে যাচ্ছে একটার পর একটা, এরকম অনেক লোক আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন কি? খেয়াল করেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। একজন মানুষ আপনারা পাবেন না যে মানুষগুলো বলবেন যে হুজুর মদ খাওয়ার কারণে, হুজুর বিড়ি খাওয়ার কারণে, সিগারেট খাওয়ার কারণে শরীরের জন্য সুখকর হয়, শরীরের জন্য ভালো। কোনো ডাক্তার যদি বলে বিড়ি খাওয়া শরীরের জন্য ভালো, তাহলে আপনার জন্য জায়েজ হয়তো। আল্লাহ বলল তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। জোরে বলেন নাউযু বিল্লাহ। আল্লাহ কি বলছেন? নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। যেহেতু সমস্ত বিজ্ঞান বলছে যে ধূমপান, মদপান এগুলো শরীরের জন্য ক্ষতিকর, সুতরাং আমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিব না ইনশাআল্লাহ।